কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। 2025 সালে আমরা দেখেছিলাম যে সোনা বা রূপোর দাম 2025-এর শেষ থেকে অনেকটাই কমতে শুরু করে। 2026-এর শুরুতে আমরা দেখেছি যে আমেরিকা এবং ইরানের যুদ্ধ পরিস্থিতিতে, যুদ্ধের প্রেক্ষাপটে সোনা রূপোর দামে একটা বড়সড় ধস নামতে থাকে এবং পরে সেই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধবিরতি মাঝখানে বেশ কিছুটা সময় হওয়ায় সোনা রূপোর দাম কিন্তু আবার স্বাভাবিকের পথে আসে এবং সোনা রূপোর দাম স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে সোনা রূপোর দাম কিন্তু বাড়ে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছেও অনেকটা চাপে পড়ে যায় মধ্যবিত্ত বাঙালিরা। তবে পয়লা বৈশাখের আগে থেকেই আবার আমরা দেখি যে সোনার উপর দামে একটা বড়সড় ধস নেমেছে। গত বৃহস্পতিবারও সোনার উপর যে দাম স্বাভাবিক ছিল, আজকে যেটা জানা যাচ্ছে যে সপ্তাহের শুরু থেকে অর্থাৎ আগামী যে সোমবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই সোনার উপর দাম আবারও রেকর্ড হারে নামতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কি পরিসংখ্যানটা দেওয়া হচ্ছে আপনাদের জানাই যে বিশ্ববাজারে 5 থেকে 20% সোনার দাম কমতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম 4,680, ভারতীয় বাজারে 10 গ্রাম সোনা 1.5 লক্ষ টাকার আশেপাশে রয়েছে। বাজারে 20% যদি পতন হয় তাহলে 10 গ্রাম সোনা 31,600 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। 10 গ্রাম সোনা নেমে যাবে 1.5 লক্ষ টাকায়। বিশেষজ্ঞদের যে মত, তারা বলছেন যে সোনার বাজারে ধসের মূলত কারণ যেটা মুদ্রাস্ফীতির জন্য সোনার দামে একটা প্রভাব ফেলছে। পাশাপাশি আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ আবহ কখনো কমছে বা কখনো বাড়ছে। যুদ্ধের পরিমাণ যখন বাড়ছে তখন সোনার দাম কিন্তু অনেকটা কমছে, আর সেই জায়গা থেকেই সোনার দামে আবারও পতন হতে পারে, কারণ যুদ্ধের আশঙ্কা আবারও করা হচ্ছে। মার্কিন বিভিন্ন শুল্ক নীতির জন্য কিন্তু সোনার দামে একটা বড়সড় প্রভাব ফেলছে। আবার ডলারের দাম কখনো বাড়ছে বা কমছে, সেটার প্রভাবও কিন্তু সোনার দামে পড়ছে। আর কি রয়েছে, সুদের হার যদি বেশি থাকে তাহলে সোনা ধারণ করার আগ্রহ কমে যায়, কারণ সোনা থেকে সবথেকে বেশি লাভবান হয় মানুষজন যারা বিনিয়োগ করেন সোনার জন্য। তবে একটা রিপোর্ট বলছে WBCর যে আগামী দিনে সোনার ভাগ্য মূলত তেলের কারণে তৈরি মুদ্রাস্ফীতি, আমেরিকার সুদের হারের নীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি, এই 3টে বিষয়ের উপর নির্ভর করছে। ব্যাংক অফ আমেরিকা মনে করছে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকে লাগাতার সোনা কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে সোনার বাজারকে আবারও চাঙ্গা করতে পারে। বিভিন্ন রিপোর্টগুলো এখনো পর্যন্ত এই তথ্য দিচ্ছে। তবে পরের সপ্তাহ থেকে সোনার দামে কতটা পরিবর্তন হবে তা তো সময়ের অপেক্ষা। আপাতত আজকের বিষয় এখানে শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।